সুবর্ণচরের মাটির প্রতি, মানুষের প্রতি যাদের কোনো অধিকার নেই, যাদের কোনো হক নেই, তাদেরকে জোর করে সদর সুবর্ণচরে অবৈধভাবে জনপ্রতিনিধি বানিয়ে দেওয়া হয়েছে। এটি আসলে একটি অরাজনৈতিক ব্যানারের এই প্রোগ্রামটি আমরা সদরের সুবর্ণচর শুরুতে আমরা শুরু করেছিলাম এবং আমাদের আলো ভাই এবং হারুন ভাই আমাদেরকে বলেছিলেন যে এটি সদরও আমরা করব এবং পর্যায়ক্রমে আমরা নোয়াখালীর বিভিন্ন জায়গায় করব। এটির উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা শিক্ষায় এবং গবেষণায় আমরা তাদেরকে এগিয়ে দেওয়া এবং তাদেরকে মানব সম্পদ হিসাবে গড়ে তুলতে আমরা যেটুকু অর্জন করেছি সেই অর্জনের জায়গা থেকে আমরা তাদেরকে এগিয়ে দেওয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় তিনি মেধাবী শিক্ষার্থীদেরকে তিনি সবসময় অনুপ্রাণিত করেন এবং দেশ গঠনে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনারা জানেন মেধাবীদেরকে তিনি অনেক বেশি গুরুত্ব দিতেন এবং তারুণ্য নির্ভর নেতৃত্ব এবং মেধাবীদের যে মেধাকে দেশ গঠনে তিনি অনেক বেশি গুরুত্ব দিতে চাইতেন। আমরা সেটির একটি সাময়িক বাস্তবায়ন করার আমরা চেষ্টা করেছি। আমাদের এই আয়োজনে আপনারা যারা শরীক হয়েছেন, আপনারা যারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে এটি নোয়াখালীর গত 15-16 বছর ধরে এক ধরনের সদর এবং সুবর্ণচর এক ধরনের মাফিয়াতন্ত্র কায়েম হয়েছিল গত 15-16 বছর ধরে। মাফিয়াতন্ত্র আমরা কিরকম দেখেছি সেটি হচ্ছে যারা সদর এবং সুবর্ণচরের সন্তান নয়, সদর এবং সুবর্ণচরের মাটির প্রতি, মানুষের প্রতি যাদের কোনো অধিকার নেই, যাদের কোনো হক নেই, তাদেরকে জোর করে সদর সুবর্ণচরে অবৈধভাবে জনপ্রতিনিধি বানিয়ে দেওয়া হয়েছে। তার ফলশ্রুতিতে আমরা কি দেখলাম? তার ফলশ্রুতিতে দেখলাম আমরা যে একজন জনপ্রতিনিধি হিসাবে যে দায়িত্ব পালন করার কথা তার পরিবর্তে তিনি সদর সুবর্ণচরকে একটি আওয়ামী মাফিয়াতন্ত্র কায়েম করেছেন। সেই আওয়ামী মাফিয়াতন্ত্রে গত 3টি জাতীয় নির্বাচন, 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচন এবং 2018 সালের একটি নিশিরাতের নির্বাচন এবং 2024 সালের একটি আমি দামি নির্বাচনে তিনি অবৈধভাবে নোয়াখালীকে একটি মাফিয়াতন্ত্র হিসেবে কায়েম করে বাংলাদেশের কাছে পরিচিত করার এক ধরনের অপচেষ্টা ছিল। আমরা যেটি দায়িত্বহীনভাবে বলতে চাই সেটি হচ্ছে আগামীতে বাংলাদেশের যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সেই নির্বাচনে অবশ্যই সদর সুবর্ণচরের সেরকম নেতৃত্ব আসা উচিত যাদের সদর সুবর্ণচরের মাটি এবং মানুষের প্রতি যাদের হক আছে, যাদের অধিকার আছে, যাদের কমিটমেন্ট আছে, যাদের আস্থা আছে, সেরকম নেতৃত্বই সদর সুবর্ণচরে আসা উচিত বলে আমরা মনে করি।